গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ শ্রেষ্ঠ রিভিউ অথবা একে দেখে চ্যানেল, যাই বলা হোক না কেন। নতুন ভিডিওতে স্বাগতম। নমস্কার, আমি শ্রেষ্ঠ রায় এবং আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি সান অফ সর্দার 2 এর টাইটেলটাকে নিয়ে। ভিডিওটা কিছুক্ষণ আগে বলবো না, 20 ঘন্টা আগে রিলিজ হয়ে গেছে এবং আমার এই ভিডিওটা ছাড়া অবধি পর্যন্ত হয়তো বা 1 ঘন্টা, সরি একদিন 24 ঘন্টা পার হয়ে যাবে। তো সেসব বিষয়, প্রথম কথা, যেভাবে হিস্ট্রি জিনিসটাকে তুলে ধরা হচ্ছে পাঞ্জাবের, সেই হিস্ট্রিটাকে দেখুন একবার। গাদার 2 একটা জিনিয়াস মুভি এবং জিনিয়াস টাইমে জি স্টুডিওস নিয়ে এসেছিলো, যার কারণে সেই সময় ফুল ব্যবসা করতে পেরেছিল। গাদার 2 কিন্তু কখনোই খারাপ ছিল না। গাদার 1 আমি দেখছি, গাদার 2 আরও ভালো হয়েছে শুধুমাত্র আরেকটা হিরো অ্যাড করার কারণে, উত্তরেশ শর্মা। যাই হোক, নামটা পরের বিষয়। প্রথম কথা হচ্ছে অজয় দেবগনকে নিয়ে। অজয় দেবগন যে ধরনের কাজ করেন সবসময়, সাধারণত তিনি ব্যস্ত থাকতে সব থেকে বেশি পছন্দ করেন সিনেমাতে। কিছুদিন আগে একটা ফ্লাইট নিয়ে মুভি নিয়ে তৈরি হয়েছিল, যেটা কিন্তু আমাদের বাংলাতে ককপিটের বহু নকল বলবো না, সেম টু সেম স্ক্রিপ্টটাকে কাটাছেড়া করে তৈরি করা। দৃশ্যম মুভিটাও কাটাছেড়া করে তৈরি করা। বলিউডের ম্যাক্সিমাম মুভি এবং মুভি রাইটার্স বলতে তো সেখানে আর কিছু বাঁচে নেই, মানে মানুষকে বাইরে থেকে নিয়ে আসতে হয় রাইটার হিসেবে। এটা করছে মাদার ফিল্মস, মিন্স মাদার ফিল্মস, যে স্ত্রী টু ইউনিভার্স এই টাইপের মুভি তৈরি আনছে। এখন দেখুন, বলিউডে কি খারাপ কাজ হয়? থ্যাংক গড বলে একটা মুভি ছিল, সেই মুভিটাও কিন্তু বেশ ভালো ছিল এবং ভালো হওয়ার একমাত্র কারণ আমি যে দিক দিয়ে তাকাচ্ছি সেই দিকে। তার মানে কি আমি টেরা হয়ে গেলাম? এরকমটা না বন্ধুরা, বন্ধুটা হচ্ছে কথাটা যে আমি বলতেছি আজকের এই মুভি রিভিউয়ে বা সিনেমা রিভিউয়ে বা গান রিভিউয়ে, টাইটেলটা রিভিউটাও যদি বলি, কীভাবে এন্ট্রি মারতেছে দেখুন একবার। সেই সিনেমাটিক সিলগুলো যদি আরেকটু চেঞ্জ করা যেত, মানে লিরিক্যাল লিরিক্যাল কাজ কিন্তু শুধুমাত্র এখন বর্তমানে ঢালিউড, আমাদের বাংলাদেশে ঢালিউডেও কিন্তু তৈরি হচ্ছে মানে শুধু লিরিক্স। মুভিটা আসার পর, মুভিটা যখন সবাই দেখবে তারপর ওখানে সেখানে ফুল ভিডিও শেয়ার হবে। কিন্তু বলিউডের একটা দোষ, যেটা সারা জীবন তারা করে এসেছে, মুভি রিলিজের আগে তারা ভিডিও গানকে ছাড়ে এবং বর্তমানে সেই জিনিসটাকে লক্ষ্য রেখে আপনি, আমি, যাই হোক, তামিল তেলুগু সিনেমাকে যদি কম্পেয়ার করা যায়, সেই সময়ের প্রত্যেকটা ভিডিও এখন পর্যন্ত, এখন যতগুলো ভিডিও এডিটিং হয়, প্রত্যেকটা এডিটিংয়ে জাস্ট মাত্র গানের লিরিক্সটা থাকে এবং তার সাথে লিরিক্যাল ভিডিওটা ছাড়া হয়। ফুল ভিডিও আসে সিনেমার 2 মাস পর। ক্রেজটা তাহলে যাতে আরও বেশি বৃদ্ধি পায় এবং তার মধ্যে একটা আইটেম সংস থাকলেও দারুণ হয়। বলিউডের ক্ষেত্রে সেম কাজটাই হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে লিরিক্যাল ভিডিও আসতেছে না, সেখানে আসতেছে ডাইরেক্ট ফোন। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না। রিভিউটা খুব খারাপ লাগছে কি ভালো লাগছে সেটা আপনারা মন্তব্য করে বলবেন। বাই ফ্রেন্ডস, আগেই নমস্কার, নমস্কার অ্যান্ড নমস্কার।